পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক জশ্নে জুলুস। এ নিয়ে আরো খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, আপনি সকাল থেকেই পবিত্র ঈদে মিলাদুন্নবী নিয়ে নানা আয়োজনের কথা জানাচ্ছিলেন। এই মুহূর্তে সেখানে কি কি আনুষ্ঠানিকতা চলছে, আর আপনার কাছে জশ্নে জুলুস নিয়ে বেশ কিছু তথ্য জানতে চাই। কত লোকের সমাগম হলো এবং যারা লোকের সমাগম হলো তাদের নিরাপত্তার জন্য প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে, সবকিছু মিলে জানাবেন। সাথে আমরা সকাল থেকেই জানাচ্ছিলাম চট্টগ্রামের এই ঐতিহাসিক জশ্নে জুলুস, যেটি এবার 55তম বারের মতো আয়োজন। অর্থাৎ 1974 সাল থেকে যে জশ্নে জুলুসের যাত্রা শুরু হয়েছিল সেটি এবার 55তম বারের মতো আয়োজন। ইতিমধ্যে জুলুসের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ আনুষ্ঠানিক যে যাত্রা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। চট্টগ্রামের যে জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মাদ্রাসা রয়েছে সেখানে আলমগীর খানকা শরীফ থেকে মূলত পীর সৈয়দ মোহাম্মদ সাবের শাহর নেতৃত্বে এই জশ্নে জুলুসের যাত্রা শুরু হয়েছে এবং নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বিশেষ করে মুরাদপুর, শোলক বহর, 2 নম্বর গেট, জিসি হয়ে আবার একই জায়গায় আসলে ফেরত আসবে। আমরা দেখতে পাচ্ছি এই জুলুসকে কেন্দ্র করে লাখো লাখো মানুষ কিন্তু সমবেত হয়েছে, যেখানে সবার কণ্ঠে আমরা হাম, নাত, কেরাত অর্থাৎ ইসলামিক গজল সহ বিভিন্ন ধর্মীয় একটা আবহ দেখতে পাচ্ছি। সবার মাথায় কালেমা খচিত পতাকা, ইসলামী একটি আবহ অর্থাৎ নবীজির বন্দনায় মুখরিত এই চারপাশ। এখানে যারা আসছেন তারা সবাই বলছেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমনের দিন, তার যে আগমন না হলে এই পৃথিবী সৃষ্টি হতো না। তার যে এই দিনটিকে স্মরণীয় করে রাখতেই মূলত এই আয়োজন। এবং আমরা দেখতে পাচ্ছি লাখো লাখো মানুষ এখানে সমবেত হয়েছেন এবং আপনি নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখতে পাচ্ছেন যে পীর সৈয়দ মোহাম্মদ সাবের শাহ এবং কাশেম শাহ এবং সৈয়দ আকিব শাহ, এই তিনজনকে বহনকারী যে বিশেষ বাহনটি সেটি আলমগীর খানকা শরীফ থেকে বের হয়েছে এবং ইতিমধ্যে সেটি চট্টগ্রামের যে রেল গেট এলাকা সেটি প্রদক্ষিণ করছে। এবং নিরাপত্তার কথা আসলে জানতে চেয়েছেন চট্টগ্রামের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। এর বাইরে আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট সেটির যে নিজস্ব ব্যবস্থাপনা, প্রায় 10,000-এর বেশি স্বেচ্ছাসেবক এখানে কাজ করছে। অর্থাৎ আপনি জানেন যে এই জুলুসে প্রায় 1.5 কোটি মানুষের সমাগম হয়ে আসছে গত 50 বছর ধরে এবং এর ধারাবাহিকতা এবার আয়োজকরা আশা করছেন এর কাছাকাছি, অর্থাৎ কখনো তারা আশা করছেন যে এর চেয়ে বেশি জনসমাগম হতে পারে। সেই বিষয়টি মাথায় রেখে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে এবং আয়োজকদের পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে, এটি যেহেতু বিশ্বের অন্যতম বৃহৎ জশ্নে জুলুস, এটিকে যাতে গিনেস বুকে একটি স্থান দেওয়া যায় অর্থাৎ রেকর্ড করা যায় সেটির জন্য তারা আহ্বান জানাচ্ছেন। অর্থাৎ সেটির জন্য যে ব্যবস্থাপনা, যে আয়োজন সেটি তাদের পক্ষ থেকে নেওয়া হচ্ছে সেটি তারা বলছেন। এর বাইরে আপনি জানেন যে 2024 সালের 5ই আগস্টের পরে সারা দেশে বিভিন্ন জায়গায় যে মাজার সহ বিভিন্ন সুফিবাদী যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে মাজার সহ অন্যান্য জায়গায় জুলুসে বাধা থেকে শুরু করে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে যে হামলার ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর তারা নিরপেক্ষ তদন্ত আশা করছেন। এর বাইরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জীবন দর্শন, সেই জীবন দর্শন, তার যে মানবিকতা, তার যে মহানুভবতা, সেই জীবন দর্শন অনুসরণ করা আর যে প্রত্যয়, সেই প্রত্যয় আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তারা জানাচ্ছেন। এবং তারা বলছেন যে আমরা যদি সফলভাবে দুনিয়া এবং আখিরাতে আসলে সফল হতে চাই তাহলে পরে তার জীবন দর্শন অনুসরণের কোনো বিকল্প নেই। এবং সেই প্রত্যয়, সেই আহ্বান আমরা এই জশ্নে জুলুসে যারা অংশগ্রহণ করছেন তাদের সবার কণ্ঠ থেকে শুনতে পাচ্ছি। তো আমরা আছি জশ্নে জুলুসে, শেষ না হওয়া পর্যন্ত আছি। নিশ্চয় আমরা প্রতি ঘন্টায় আপনার মাধ্যমে দেশের মানুষকে এই যে জুলুসের যাত্রা, এই পদযাত্রা, এই ঐতিহ্যবাহী যে আহ্বান, সেই আহ্বানের খবর আমরা জানাতে পারবো। এই ছিল সবশেষ সাথী। নিশ্চয় মুজিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এদিকে রাজধানীর ফকিরাপুল থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশ্নে জুলুসের আয়োজন নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আরিফুল ইসলাম। আরিফ, মাত্রই আমাদের সহকর্মী মুজিব দেখাচ্ছিলাম চট্টগ্রামে জশ্নে জুলুসকে কেন্দ্র করে নানা আয়োজনের খবর, মোবারক শোভাযাত্রা। আপনাকে জানতে চাই রাজধানীর কি অবস্থা? সাথে ঠিক 9টায় শুরু হওয়ার কথা ছিল ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে যে বর্ণাঢ্য র্যালি বের করা হয়, বিশেষ করে কমলাপুর রেল স্টেশনের কেন্দ্র মসজিদ থেকে কিন্তু ঠিক কিছুক্ষণ আগেই, প্রায় 15 মিনিট আগে কিন্তু এই র্যালিটি বের হয়েছে, যেটা হচ্ছে জশ্নে জুলুস। তো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন উপলক্ষে এই বর্ণাঢ্য র্যালি বের করা হয়েছে।
জশ্নে জুলুস সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যদি একটু জানাতে চাই যে এই র্যালিটি রাজধানীর বিভিন্ন প্রদক্ষিণ করবেন, তার মধ্যে যেটা হচ্ছে এটি ফকিরাপুল এবং কি বায়তুল মোকাররম, পল্টন, কাকরাইল মোড়, শান্তিনগর, রাজারবাগ হয়ে খিলগাঁও ফ্লাইওভার সংলগ্ন উত্তর শাহজাহানপুরস্থ রেলওয়ে, হাফিজিয়া আলিম মাদ্রাসা এসে কিন্তু শেষ হবে। এই র্যালির মূলত সভাপতি করছেন যিনি আছেন মুরব্বী, তার সঙ্গে আমি একটু কথা বলতে চাই যে আজকের দিনের আসলে মূলত তাৎপর্যটা কি, আজকের দিনের তাৎপর্যটা একটু তুলে ধরবেন। আজকে আমাদের মুসলমানদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দিন, এজন্য আমরা যার উম্মত সেই নবী পৃথিবীতে আসছেন, তার আগমনে আমরা আনন্দিত হয়ে আজকে আমরা আনন্দ করছি। সুতরাং এটা কোরআন এবং হাদিসের অনুযায়ী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনকে আল্লাহ মান্না বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা, আমি মুমিনদের প্রতি বড় ইহসান করেছি যে আমি একজন রসূল তোমাদের মাঝে প্রেরণ করেছি। সেই আনন্দ খুশি আমরা আজকে উদ্ভাবন করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পথ প্রদর্শন বা যেভাবে চলাফেরা করেছেন সেভাবে কি আমাদের চলতে হবে কি? জি, সেভাবে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী আমাদেরকে চলতে হবে, এটাই হচ্ছে শান্তির পথ। ধন্যবাদ। সাথে শুনছিলেন যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময়টাতে সেখান থেকে যে আদর্শ নীতি তিনি যেভাবে পথ প্রদর্শন হিসেবে সাহাবীদেরকে নিয়ে একসঙ্গে তিনি যেভাবে কাজ করেছেন মুসলমানদেরকে নিয়ে, সেই শান্তির প্রতীক সেটাই কিন্তু আসলে এই আজকের এই যে র্যালি, সেই র্যালি থেকে সেই বার্তাটা কিন্তু দিয়ে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। তারা কিন্তু বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, যে চেতনা ধারণ করেছিলেন, সেই আদর্শ মোতাবেকই, সেই আদর্শকে নিয়েই তারা আমরা প্রত্যেকেই পথ চলবো, এগিয়ে যাব, সেই বিষয়টা কিন্তু তারা বলছেন। তো এই ছিল আসলে এখান থেকে সবশেষ সাথী। আরিফ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এর মধ্যে আমাদের সাথে সিলেট থেকে আমাদের আরেক সহকর্মী তাওহিদুর রহমান শাহ যুক্ত হয়েছেন। তাওহিদুর রহমান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। তাহিদ, যেমনটি আমরা দেখছিলাম সারা দেশে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী। আপনার কাছে সিলেটের নানা আয়োজন নিয়ে জানতে চাই। সাথী, হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ থেকে আমি আপনাদের যেটি আমরা এখন লক্ষ্য করছি যে গাউসিয়া কমিটির উদ্যোগে কিছুক্ষণের মধ্যেই বিশাল জশ্নে জুলুস সেই কার্যক্রম এখান থেকে শুরু হবে এবং এই উপলক্ষে তারা সকাল থেকে এখানে এসে জড়ো হয়েছেন এবং কিছুক্ষণ আগে আমরা যেটা দেখছিলাম যে জিক্রে নাতে মুস্তফা মাহফিল যেটি চলমান রয়েছে, তারা নাতে রাসুল পাঠ করছেন, এখানে জিকির আজকার করছেন। আমরা এখানেকার যারা আয়োজক রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো এবং জানতে চাইবো কতক্ষণ বাকি রয়েছে জশ্নে জুলুসের কার্যক্রমের। আমরা 10-15 মিনিটের মধ্যে আমরা এখান থেকে জুলুস বের করবো। আমাদের মিছিলটা ধরেন 5-6 মিনিটের ভিতরে আমরা ঢুকবে, মাজার শরীফে ঢুকবে। এই যে মিছিলটা আছে বিশাল বড় মিছিল, এই মিছিলটা ঢুকার পরে পরেই আমরা এখানে মোনাজাত করব এবং মোনাজাত করার পরে পরেই আমরা ইনশাআল্লাহ রোডম্যাপ এখান থেকে ঘোষণা হবে এবং আমরা এখান থেকে রওনা দেব। কত বছর থেকে এটি চলছে? 16 বছর যাবৎ দরবার শরীফ থেকে, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে 16 বছর যাবৎ আমরা চলতেছে। তার আগেও হতো, কিন্তু দরবার শরীফ থেকে 16 বছর যাবৎ আমরা কন্টিনিউ করতেছি। কি চাওয়া থাকবে আজকের দিনে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন মোবারক আমরা উজ্জ্বল করতাম। সবাইকে আমরা এই রাসূলুল্লাহর মাজার আমরা শরীক হইয়া দোয়া করিয়া আমরা শুরু করব। শুনছিলেন দোয়ার মাধ্যমে শুরু হবে সেই আনুষ্ঠানিকতা এবং 10-15 মিনিটের মধ্যেই বিশাল জশ্নে জুলুসের আয়োজনটি সেটি এখান থেকে শুরু হবে এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে নগরের মইয়ারচরে মাদ্রাসায়, আলিয়া মাদ্রাসায় গিয়ে সেটি যাবে এবং তার রোডম্যাপ কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হবে। এবং এখন আমরা দেখছি যে এখানে মাজার প্রাঙ্গণে ভক্তরা তাদের সমাগম যত সময় যাচ্ছে তারা আসছেন এবং মসজিদের ভিতরেও কিন্তু মুসল্লিরা অপেক্ষায় রয়েছেন, জিকির আজকার করছেন এবং পুরো দিন এইভাবেই তারা আজকের এই দিনটি পালন করবেন। এবং একই সাথে এই মহিমান্বিত দিনে আরও নানা কর্মসূচির অন্যতম একটি হচ্ছে প্রতি বছর সুবহানীঘাট মাদ্রাসা থেকে শুরু হয় সেটি এই একটি মোবারক র্যালি এবং সেই মোবারক র্যালি জশ্নে জুলুস বা আনন্দ শোভাযাত্রা একই অর্থ বহন করে এবং প্রত্যেকটিতেই নবীর শান এবং নবীর প্রতি তাদের যে ভালোবাসা সেটি তারা প্রকাশ করবেন এবং একই সাথে নবীর যে দিন সেই দিন প্রতিষ্ঠার লক্ষ্যে তারা একযুগে কাজ করার যে শপথ
সেটি তারা নেবেন। তো মোটামুটি এই ছিল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়োজনের সবশেষ খবর। সাথী, ধন্যবাদ আপনাকে।